তৈরি হয়ে গেল আমার সিঙ্গাড়া। এভাবে সন্ধ্যার সময় আপনারা বাড়িতে সিঙ্গাড়া তৈরি করে জলখাবার খেতে পারেন, মানে চায়ের সাথে খেতে পারেন। আর বৃষ্টির দিনে তো গরম গরম কিছু খেতে ইচ্ছে করে, তো চটপটি ভাবে বানিয়ে নিতে পারেন। ময়দা নিয়ে এলাম বন্ধুরা, বৃষ্টির দিনে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে, তো ময়দা নিয়ে এলাম, আজ সিঙ্গাড়া বানাবো। নমস্কার বন্ধুরা, শর্মা কিচেনের সকলকে স্বাগত। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, নতুনদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমি মুচমুচে সিঙ্গাড়াটা বানাই বাড়িতে, দেখে নেওয়া যায়। ময়দাটা আমি আগে চেলে নিব। অনেক সময় ময়দাতে অনেক ময়লা থাকে, তাই প্রথমে আমি চেলে নেব। ময়দা আমি চেলে নিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে মিশিয়ে নিই। সামান্য একটু তেল দিয়ে দিব, খুব বেশি তেল দিব না। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এভাবে মুখ করে দলা হবে, চাপ দিলে ভেঙে যাবে। এভাবে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিই। এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিই। আর সিঙ্গাড়ার ভিতরের পুরটা তৈরি করার জন্য আলু পেঁয়াজ কেটে আমি আলুটা রান্না করে নিই। আলু এবং পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর কড়াইটা আমি উনুনে দিয়ে দিয়েছি, কড়াইয়ে আগুনটা জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই। পেঁয়াজ এবং রসুন কুচি প্রথমে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিই। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা ঝাল, আলুগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া। সুন্দরভাবে মিশিয়ে নিই। ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর আলুটাকে সুন্দর করে আমি ভেজে নিই। একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না, অল্প তেলে আমি সিঙ্গাড়াটা তৈরি করব। আর আলুর পুরটাও দেখেন অল্প তেলে আমি ভেজে নেব। আলুটা রান্না করতে করতে আমি লিচিগুলো কেটে রুটিটা বেলে নিই। আমি লিচিগুলো কেটে নিয়েছি, আমি এখন বেলে নিব। কিছুটা ময়দা রেখেছিলাম, এই ময়দা দিয়ে আমি বেলে নিব। ময়দার ভিতরে যে ময়দাটা রেখেছি, সেই ময়দার ভিতরে আমি এভাবে চাপ দিয়ে নিলাম। একটা রুটি আমার বেলা হয়ে গেল। একটু ময়দা ছড়িয়ে দিয়ে রাখলাম, কারণ একটার গায়ে একটা লেগে যেতে পারে, এজন্য এভাবে আমি এই রুটিগুলো সব বেলে নিই। আবারও একইভাবে ময়দায় চাপ দিয়ে নিই।
সম্পূর্ণ রুটিগুলো আমি বেলে নিয়েছি, এই থালায় রেখেছি, আর একটা আছে। এখন আমি এই ছুরি দিয়ে মাঝখানটাই কেটে নিব। প্রত্যেকটা রুটির মাঝখানে আমি এভাবে ছুরি দিয়ে কেটে দিব। এই পাত্রে রাখি। সব কয়টি রুটি আমি কেটে নিয়েছি। আর আলুর পুরটা দেখেন সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। আমি একটু শুকনো জিরে ধনের গুঁড়ো মশলাটা দিয়েছি, একটু শুকনো ঝাল গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি, দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। এখন আমি একটা রুটির অর্ধেকটা আমি নিলাম, আর একটু জল নিয়েছি এই পাত্রে, একটু জল দিয়ে দেবো এই পাশে, তা না হলে ভালোভাবে জোড়া লাগবে না। এভাবে অর্ধেকে মাঝখানে ধরে আমি এই দিয়ে দিলাম। হাতের পরেও করা যায়, তো আমি এভাবেই করলাম। এখন আমি এভাবে ধরে নিলাম। একটু আলুটা কম মনে হচ্ছে, আমি আর কয়েকটা দিয়ে দিলাম। হাতের এই চারিপাশ দিয়ে আবার একটু জল দিয়ে দেব। মাঝখানের এইখানে একটু ভাঁজ করব, করে এভাবে ধরে আমি এভাবে লাগিয়ে দেব। একটা সিঙ্গারা আমার তৈরি হয়ে গেল। এই পাত্রে পাশে আমি রেখে দিলাম। আর একটা নিয়ে নিলাম, একইভাবে এই জল মাখিয়ে নিই পাশে। একটা ঠোঙার মতন করে নিলাম, হাতের পরে এভাবে রেখে দিতে হবে। ঠোঙাটা এভাবে হাতের পরে রেখে দিতে হবে। আলুর পুরটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম। আবার একটু জল নিয়ে চারিপাশে লাগিয়ে দিলাম। মাঝখানে একটু ভাঁজ করে নেব, ভাঁজ করে এভাবে ভাঁজ করে দিতে হবে, দিয়ে এই জোড়া লাগিয়ে দিলাম। আর একটা সিঙ্গারা আমার তৈরি হয়ে গেল। রেখে দিই। এভাবে প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নিই। সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিলাম, আর কয়েকটা রয়ে গেল, আমার আলুতে কম পড়েছে, পরে আমি বানিয়ে নেব। এখন তেলে ভেজে নিই। কড়াইটা উনুনে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, আমি তেলটা দিয়ে দিলাম। খুব বেশি তেলে কিন্তু আমি ভাজবো না, অল্প তেলে ভেজে নিব। তেলটা একটু গরম হোক। দেখেন আমি খুব বেশি তেল কিন্তু দিইনি, আমি ডুবো তেলে কিন্তু এই সিঙ্গারাটা ভাজবো না। দিয়ে দিলাম সিঙ্গারা। অল্প তেলে আমি ভেজে নিব। 4টে করে দিলাম। একটু উল্টিয়ে দিই। খুব
জোরে জাল করা যাবে না, কিন্তু মিডিয়াম জাল রেখে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি সিঙ্গারা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিই। খুব বেশি তেলে আমি কিন্তু ভাজিনি, দেখেন। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। এভাবে সন্ধ্যার সময় আপনারা বাড়িতে সিঙ্গারা তৈরি করে জলখাবার খেতে পারেন, মানে চায়ের সাথে খেতে পারেন। আর বৃষ্টির দিনে তো গরম গরম কিছু খেতেই ইচ্ছে করে, তো চটপটি ভাবে বানিয়ে নিতে পারেন। হেভি হয়েছে। তো এইভাবে তৈরি করে খেয়ে নেবেন চট করে সন্ধ্যার সময়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সাথে থাকুন।